হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই বলে রাখছি, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি অবশ্যই সবসময় নতুনদের পাশে আছি। যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন, কিছু বুঝেন না, জানেন না, তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকের আয়োজনে আছে হচ্ছে গরুর জিব্বা ভুনা করব। আগে গরুর জিব্বাটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর আগের ভিডিওতে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কিভাবে ক্লিন করতে হবে। আগে বেশ কয়েকবার আমি হচ্ছে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো আর লেবু দিয়ে 20 মিনিটের মতো মেখে ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রাখি দিব। কারণ হচ্ছে এক ধরনের একটা ফ্লেভার থাকে, মানে গন্ধ থাকে, ওই গন্ধটা যেন চলে যায়। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এখন ভালো করে ধুয়ে নিব সাদা এমনি হচ্ছে নর্মাল পানি দিয়ে। তারপর হচ্ছে আরও একটু হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আরও একটু নর্মাল পানি দিয়ে ওয়াশ করে এখন হচ্ছে নিয়ে নিব রান্না করার জন্য। আমি হচ্ছে পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বড় সাইজের একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো কেটে। তারপর হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে আছে সরিষা, নারকেল, আদা, রসুন, পেঁয়াজ এবং বাদাম। এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি পোলাও পাতা, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 2টা তেজপাতা। এগুলো ভালো করে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি লাল মরিচ। অনেকে আমার থেকে জিজ্ঞেস করে আমার লাল মরিচ এরকম কেন। আসলে আমরা হচ্ছে মরিচ মেখে তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে খাই। তারপর হলুদ, ধনিয়া, জিরা যা যা দেওয়ার হচ্ছে গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আমি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। কেউ চাইলে আস্ত রসুনও দিতে পারেন, যদিও আমি দেই নাই। অল্প করে এখন দিয়ে দিয়েছি গরুর মাংসের রাঁধুনি মশলাটা। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি হচ্ছে গরুর জিব্বাগুলো। এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ আপনি শুধু মাংস বলে নয়, মাছ বলে নয়, যে কোনো তরকারি আপনি হচ্ছে সময় নিয়ে ভালো করে হচ্ছে ভালোবেসে যদি রান্নাটা করেন, অবশ্যই রান্নাটা পারফেক্ট হবে এবং হচ্ছে স্বাদেও অতুলনীয় হবে। আমার প্রায় হচ্ছে হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি বেশ কটা হচ্ছে কাঁচা মরিচ, কারণ হচ্ছে খুব ঝাল ঝাল করে এগুলা খেতে খুব ভালো লাগে। এখন আরও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমার রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মতো এসব হাবিজাবি কার কার পছন্দ, খেতে ইচ্ছা করে সেটাও জানাবেন। আমার কিন্তু খুব পছন্দের জিনিস এটা হচ্ছে বট। তারপর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিব। তারপর হচ্ছে আমার স্পেশাল হাতের মশলাটা দিয়ে হচ্ছে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। তারপর সুন্দর করে সার্ভ করব। এখানে ধনিয়া পাতা খুব কম দেখাচ্ছে, আসলে ছিল না, ওই কারণে কম হয়ে গেছে। আজকের মতো আল্লাহ।